ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তাকাবে সেদিকেই আল্লাহ। বান্দা আসমানের দিকে তাকাইলেও আল্লাহ, জমিনের দিকে তাকাইলেও আল্লাহ, পাহাড়ের দিকে তাকাইলেও আল্লাহ, সমুদ্রের দিকে তাকাইলেও আল্লাহ। বিশাল বড় সমুদ্রের মাঝখানে যদি কোনো বান্দা পড়ে যায়, ওই বান্দার কেউ নাই, বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। ওই বান্দা ওই জায়গায় থেকে যদি চিন্তা করে আল্লাহ, এই জায়গায় সমুদ্রের মাঝখানে অন্য কোনো বান্দা বাঁচানোর মতো আর নাই, হে রব্বুল আলামিন, এই জায়গায় আমি একজন বান্দা, তুমি মালিক আসমানের ভিতরে ওই জায়গায় আছো। রব্বুল আলামিন চাই না, কিন্তু তোমার মতো কুদরতওয়ালা রব ওই আসমানের উপরে আছো। হে রব্বুল আলামিন, মেহেরবানি করে আমার মতো বান্দাকে তুমি এখান থেকে উদ্ধার করে নাও। যতই গভীর সমুদ্র হোক, যতই গভীর সমুদ্র হোক না কেন, ওই বান্দা যদি সমুদ্রের মাঝখানে ডাক দেয়া বলে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, একবার যদি ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিয়া দেই। হে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, ওখানেও যদি তুমি ডাকো, বান্দা আসমানেও যদি তুমি ডাক দাও, ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। আরেক জায়গায় ডাক দিয়া বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা সব তোমার দূরে, তোমার কাছাকাছি কেউ নাই, তোমার থেকে সবাই কেবল দূরে, সবাই কেবল দূরে, কিন্তু আমি আল্লাহ তোমার অধিক কাছে। কেমন কাছে? বলে তোমার রব তোমার চাইতে যতটুকু কাছে, আমি আল্লাহ তুমি বান্দার তার চাইতেও বেশি কাছে। এই জন্য তুমি যেমনেই ডাকবা, যেভাবেই ডাকবা সেভাবেই শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ডাক দেয়, আল্লাহ শুনে। আল্লাহ তো সব জায়গায় দেখে। ওমরে ফারুক ডাক দিয়া বলে হে বালক, তাড়াতাড়ি এই জিনিসটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক যদি চলে আসে আর এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। যুবকটা ডাক দিয়া বলে ওমরে ফারুক, তোমাকে তো আমি চিনি না, কিন্তু তুমি যেই বুদ্ধিটা দিলা এই বুদ্ধিটা আমার কাছে গ্রহণযোগ্য না। দুনিয়ার কেউ যদি না দেখে, মনে রাখবা, মনে রাখবা, আসমান থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ একজন যায়, ডাক দেয়া বলে হাসান, হে আমার পীর সাহেব, আপনার কাছে একটা পরামর্শের জন্য আসলাম। কি পরামর্শ? বলে পরামর্শটা হলো আমার যেখানেই যাই গুনাহ করতে মন চায়, জেনা করতে মন চায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পরামর্শ দেয়, একটা কাজ করবা। বলে কি কাজ? বলে যেখানেই ঘর তোমার, ওই ঘরের দেয়ালের চতুর্দিকে লিখে রাখবা আল্লাহ দেখে, আল্লাহ দেখে। ছাদের ভিতরে লিখবা আল্লাহ দেখতেছে, ওই দরজার ভিতরে লিখবা আল্লাহ দেখতেছে, দেয়ালের পাশেও লিখবা আল্লাহ দেখতেছে, বিছানার উপরে একটা কাগজের ভিতরে লিখে রাখবা আল্লাহ দেখে। এরপরে দেখবা তোমার গুনাহ করতে মন চায় কিনা। যুবক এরকম ভাবে সুন্দর করে চতুর্দিকে আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে লিখে রাখছে। একদিন রাত্রেবেলা একটা মেয়েকে নিয়ে ঘরের ভিতরে হাজির হয়ে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর দরজাটা লাগাবে, দরজার ভিতরে লেখা কি? ছাদের ভিতরে লেখা কি? যেখানে যায় দেখে কে? সব জায়গায় দেখে আল্লাহ। বিছানার ভিতরে শুবে আল্লাহ, ওই দরজার ভিতরে দেখে আল্লাহ, ছাদের ভিতরে দেখে আল্লাহ। এই যুবকটার মাথা এখন ব্যথা হয়ে গেছে। ডাক কামেরে মেয়েটাকে ঘর থেকে বের করে দেয়। বলে কেন? টাকা দিয়ে খরিদ করে আনলেন, এখন এই জায়গায় আসার পরে এরকম আচরণ কেন? বলে এতক্ষণ আমার দিলের ভিতরে মাওলার কোনো ভয় ছিল না, যখন নাকি আমি তাকায় দেখলাম সব জায়গায় আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে লেখা, এখন আমার দিলের ভিতরে মালিকের ভয় চলে আসছে, জাহান্নামের ভয় চলে আসছে। আমার আল্লাহ যেই কাজটা দেখে ওই সময় আমি গুনাহ করব, আমার দ্বারা এটা সম্ভব না। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বান্দা পাথেওটা গ্রহণ করো। কিসের পাথেও? বলে পাথেও হলো তাকওয়ার পাথেও, পাথেও হলো তাকওয়ার পাথেও। তাকওয়ার পাথেও থাকলে হযরত ওমর ফারুকের মতো তাকওয়াবান হওয়া যায়। ওমর ফারুক বলে এই বালক, আমার দিলের ভিতরে তাকওয়াটা আমি শিখছি এখন তোমার দ্বারা। আমার দিল জীবনে এরকম কোন বালক আমি দেখি নাই, যেই বালকটা এতটুকু বয়সে আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে ভিতরে দিলের ভিতরে ঢুকাইতে পারছে। এ মুসলমান, এই কারণে রাসূল বলেন গোটা দুনিয়াটা দুনিয়া হাজিরাতুন হুলওয়া, গোটা দুনিয়াতে একটা
খেলার জায়গা, মিষ্টি জায়গা, ঘোরার জায়গা, সবুজ শ্যামলের জায়গা। আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা বানাইছেন নাজুরাতুন কাইফা তা'মালুন, যেন তোমরা কি করো এটা দেখার জন্য। রব্বুল আলামিন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রাসূল বলেন নাযিরাতুন কাইফা তা'মালুন, এই যেখানে কি করতেছো, কি করবা, সব কিছু দেখার জন্য আল্লাহ রাসূল বলেন সুতরাং ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সুতরাং দুনিয়ার মোহ থেকে বেঁচে থাকো আর মহিলাদের মায়ার থেকে বেঁচে থাকো। কারণ দুনিয়ার জমিনে শত শত বাদশারা অতিবাহিত হয়ে গেছে, যেই সমস্ত বাদশারা পরাজিত হওয়ার পিছনে একটাই কারণ, সেই কারণ ছিল নারী। নারীদের অনেক কিছু সম্ভব করা, আবার নারীদের দ্বারা দুনিয়া চেঞ্জ করা সম্ভব। এই যেই নারীর পেটের ভিতরে আশরাফ আলী থানভী জন্মগ্রহণ করেছেন, যেই নারীর পেটে আল্লামা শফি জন্মগ্রহণ করেছেন, যেই নারীর পেটে হাফিজুর রহমান সিদ্দিকী জন্মগ্রহণ করেছেন, যেই নারীর পেটে চরমনার পীর জন্মগ্রহণ করেছেন, যেই নারীর পেটে আল্লামা মামুনুল হক সাহেব জন্মগ্রহণ করেছেন, ওই নারীর পেটেই কিন্তু তসলিমা নাসরিন জন্মগ্রহণ করেছেন। খালি জাগার পরিবর্তের কারণে জন্মর একদম শুরুটাই ধ্বংস। এই কারণে রাসূল বলেন ইত্তাকুদ দুনিয়া প্লাস আত্তাকুন নিসা, দুনিয়ার মোহ থেকে বাঁচো, নারীদের মায়া থেকে বাঁচো। এটার জাল, এজন্য রাসূল বলেন আন নিসাউ হাবাইলুশ শাইতান, এগুলো হলো শয়তানের দড়ি। পুরুষকে দিয়ে রশি বানানো যায় না, নারী তো আটার মতো, এটার যেমনি সেনবেন তেমনিই হবে, যেভাবে কাজে লাগাবেন সেভাবেই হবে, যেভাবে করবেন সেভাবেই যাবে। ফেসবুকে আজকে সমাজের ভিতরে নারীরা যেগুলো চালায়, এবং 10 জনের সঙ্গে চ্যাটিং হচ্ছে, 10 জনের সঙ্গেই প্রেম করতেছে। কেন? 10 জনই তাকে আশার বাণী শোনাইছে, কি ঠিক না? নারে তাকবীর, আর জবান খুলে মন খুলে তাকবীর হবে, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কুয়াকাটা হুজুরের আগমন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? বোঝাই যাচ্ছে আপনাদের চেহারা দেখে। আর চলবে না, হুজুর চলে আসছে ইনশাআল্লাহ। এখন হুজুরের কণ্ঠে চমৎকার আলোচনা শুনবেন। সবাই যেহেতু বসার মতো জায়গা দেওয়ার ক্ষমতা আমাদের হয় নাই, যতটুকু সম্ভব একটু সামনে সামনে আগায় যান, একটু সামনে আগায় যান। এই পিছন থেকে একটু হরকত করেন, ঠেলেন। আমরা খামোশ হয়ে সামনে আগা যান, একটু একটু যতটুকু সম্ভব।